প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে নেট বন্ধ, যে কারণে আমি সরাসরি আপনাদেরকে আপলোড দিতে পারছি না। আমি ভিডিওতে আছি। প্রিয় দর্শক, যেটা দেখছিলেন তারা কুষ্টিয়া স্টোরের সামনে আবার অবস্থান নিয়েছে। ইতিমধ্যে জানতে পেরেছি চারদাম বাজার মোড়ে ওখানে দুইটা দোকান ভাঙচুর করেছে তারা এবং অগ্নিসংযোগ করার চেষ্টা করা হচ্ছে। এরা আসলে কিন্তু বহিরাগত, সম্পূর্ণ বহিরাগত। এখানে কোনো ছাত্র দেখতে পাচ্ছি না। টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। দেখুন, আমরা কি বলবো, ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। রাবার বুলেট ভরতেছে, আমরা দেখতে পাচ্ছি। দেখুন, খুবই খারাপ অবস্থা, ভয়ানক অবস্থা। চতুর্দিক থেকে আক্রমণ করছে পুলিশের উপরে। আমরা এখন মজমপুর গেটে অবস্থান করছি। টিয়ারশেল নিক্ষেপ করেও তারা ছত্রভঙ্গ হচ্ছে না। প্রিয় দর্শক, দেখুন আবারও শুরু হয়েছে রণক্ষেত্র। মজমপুর গেটে অগ্নিসংযোগ করছে রাস্তার উপরে। পুলিশ মোতায়েন হয়ে গেছে। পুলিশ এখন মুভ করছে, মাঝে মধ্যে টিয়ারশেল নিক্ষেপ করছে, তবুও তারা ছত্রভঙ্গ হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, মুভ করছে গাড়ি ছত্রভঙ্গ করার জন্য। পুলিশ দেখলে তারা দৌড়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু আবার সব বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে আছে। পুলিশ সরে আসলেই আবার তারা যথারীতি রাস্তার উপরে হাজির হচ্ছে। আপনারা যেটা দেখতে পাচ্ছিলেন, ইতিমধ্যে আমাদের কুষ্টিয়ার সাংবাদিকরা অনেকেই হতাহত হয়েছে, পুলিশরা অনেকেই হতাহত হয়েছে। দেখুন ছত্রভঙ্গ করতে কিভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ, তবুও তারা এই সাধারণ ক্ষিপ্ত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, সব ডিপুর ভিতর অবস্থান নিয়েছে। ডিপুর মধ্যে, ডিপুর ভিতর থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে, আমরা দেখতে পাচ্ছি। এজন্য রণক্ষেত্রে পরিণত হয়ে গেল কুষ্টিয়া শহর। ডিপুর মধ্যে যখনই পুলিশ তাড়া করছে, তখন তারা সবাই ডিপুর মধ্যে অবস্থান করছে। বাস ডিপুর মধ্যে সবাই বাস ডিপুর মধ্যে অবস্থান করছে। মুজাফর রহমান ফিলিং স্টেশনের সামনে অবস্থানে আছে পুলিশ বাহিনী, কিন্তু এরা সবাই ডিপুর মধ্যে অবস্থান করে ইট পাটকেল নিক্ষেপ করছে। ওই দেখেন একটা ইট আসলো, ওই দেখেন ইট মারছে। এরা বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ হয়ে
বিভিন্ন স্থানে অবস্থান করছে, বিভিন্ন বিল্ডিংয়ে, দ্বীপের মধ্যে বিল্ডিং আছে। আমরা লক্ষ্য করছি, দেখছি ওই যে ওই বিল্ডিংয়ের ভিতরে, ওই দেখেন বিল্ডিংয়ের উপরে হাঁটাহাঁটি করছে, দেখেছেন? ওই যে বিল্ডিংয়ের উপর হাঁটাহাঁটি করছে, পানির ট্যাঙ্কি, ওই দেন কালো পানির ট্যাঙ্কি। ওই দেখেন দেখা যাচ্ছে এখান থেকে, দেখছেন? ওই যে দেখা যাচ্ছে ওর হাঁটাহাঁটি করছে বিল্ডিংয়ের উপরে। এটি পার হয়ে ওপারে যায়, ওইখান থেকে ঝাড়তে হবে। গলিত বিভিন্ন জায়গায় দাঁড়ায় আছে। ভিতরে ঢুকু ভিতরে লোক আছে, খাজুল ভাই, খাজুল ভাই, খাজুল ভাই, গাড়ি যাবো আমি যাতে পারছি না। এই যান ভিতরে যান, ভিতরে ঢোকেন। সব মসজিদের ভিতরে ঢুকেছে, সব মসজিদের ভিতরে। সব বিপদ মসজিদে একটা মসজিদে কেউ আপনারা দেখতে পাচ্ছেন রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে কুষ্টিয়া শহর। পুলিশরা এখানে অবস্থান করছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। পুলিশ এখানে অবস্থান করছে, ইতিমধ্যে অনেকে আহত হয়েছে। এদিকে বিক্ষুব্ধরা বিক্ষোভ করছে, ইট পাটকেল নিক্ষেপ করছে। আপনারা দেখতে পাচ্ছেন ইট পাটকেল ছুড়ে নিক্ষেপ করছে। কুষ্টিয়ার রাজপথ আজ রণক্ষেত্র, অকল্পনীয় একটি বিষয়। ছত্রভঙ্গ করতে বারবার টিয়ারশেল নিক্ষেপ করলেও তারা সরছে না। তারা বিভিন্ন অলিতে গলিতে অবস্থান করছে, সেখান থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছে, সাংবাদিকরা আহত হয়েছে। পুলিশ এখন নিষ্ক্রিয় ভূমিকায় অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে একটি টিয়ারশেল নিক্ষেপ করলেও তারা সরছে না, ঘুরে ফিরে আবার একই অবস্থানে তারা ফিরে যাচ্ছে। তারা আছে কুষ্টিয়া